আল্লাহ তাআলা ঈশ্বর ভগবান আমরা যে নামেই ডাকি না কেন উনিই হচ্ছেন একমাত্র উত্তম পরিকল্পনাকারী। তারপরে একজন ডক্টরের ভূমিকা অসীম, অক্লান্ত পরিশ্রম, সেই সঙ্গে তার দক্ষতা, বিচক্ষণতা, বুদ্ধি সমস্ত কিছু মিলিয়ে, এবং সেই সঙ্গে যারা নার্সিং করেন তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। একজন বিমর্ষ রোগীকে বাঁচিয়ে তোলার জন্য বা সুস্থ করে তোলার জন্য। সে সঙ্গে এটা ভুললেও চলবে না, পরিবারের যারা ডিসিশান নেন একজন পেশেন্টকে বাড়িতে ফেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেয়ে মাছ বেটার যে একটা ট্রিটমেন্টের মধ্যে রাখা। আমাদের হাতে এটুকু থাকে, আমরা যতটা সম্ভব একজন রোগীকে বাড়িতে ফেলে না রেখে আমরা একটা উত্তম পরিষেবা দেওয়ার চেষ্টা করব, শেষ পর্যন্ত লড়ে যাব। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক তাই। তোমরা অনেকেই জানো আমার দাদিমা অর্থাৎ ঠাকুমা 1 মাসের বেশি সময় ধরে নার্সিংহোমে আছেন। ভীষণ বাজে সময়, বাজে পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে। উনি প্রায় 1 বছর থেকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ন্যাচারালি যেসব অসুখগুলো থাকে তার ওষুধপত্র খাচ্ছিলেন, কিন্তু গত 2 মাস থেকে উনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন। আমি আমার এখানে নিয়ে এলাম শহরে, আমার এখানে ছিলেন। আমি যতটা পেরেছি আমি তার সেবা করেছি, সংসারের কাজকর্ম করেছি, ইউটিউবের কাজ করেছি, এবং ছোটাছুটি করে ডক্টর এবং বিভিন্ন রকম টেস্টগুলো করিয়ে নিয়েছি। এমন একটা দিন এলো, ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিক নার্সিংহোমে ভর্তি করতে হলো, এবং সেখানে ট্রিটমেন্ট চলল। আসলে এই যে গ্রামের বাড়িটা দেখাচ্ছি, এখানে আমার আম্মা এবং দাদিমা থাকেন। বাপি যেহেতু গত 6 বছর হলো পৃথিবীতে আর নেই। এই বাড়িটা একদিন প্রচুর মানুষ গম করতো বাড়িতে। সকলে মিলে এত ভালো সময় কাটাতাম, প্রচুর লোকজন আমরা একত্রে খুব আনন্দ, খুব মজা করতাম। কিন্তু বাপি চলে যাবার পর কোথাও যেন একটু ভাটা পড়েছে। আমরা হয়তো বোনরা 5 বোন একসঙ্গে অনেক সময় হই, আবার কেউ কখনো তার সুবিধা অনুযায়ী গিয়ে থাকি বাড়িতে, এবং হয়তো না থাকতে পারলেও সকালে গিয়ে বিকেলে চলে আসি। কেউ হয়তো 2 থেকে 4 দিনও হয়তো থাকে, কিন্তু আলটিমেট আম্মা এবং দাদিমাকে কিন্তু বাড়িতে একাই থাকতে হয়। বাড়িতে যেহেতু পার্মানেন্ট একজন ড্রাইভার আছেন, সেই বাড়ির সমস্তটা দেখাশোনা করে, বাজার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসা, পরিষেবা দেওয়া সে কিন্তু করে। তাছাড়া মা একটা সরকারি যে রেশন ব্যবস্থা, সেখানে 5 থেকে 6 জন লেবার দিয়ে সে কাজটা করে, এবং মা একটু দেখাশোনা করে। জাস্ট দেখাশোনা করে বলতে গেলে যে টাকা পয়সার ব্যাপারগুলো সেগুলো মা একটু আর কি হিসেব নিকেশটা আর কি বুঝিয়ে নেয় আর কি। তো এই পর্যন্ত এভাবে চলে। দাদিমা অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি থাকায় আম্মাকে অনেক সময় বাড়িতে একাই থাকতে হচ্ছে, এবং আমার এখানেও বেশি সময় থাকে। তো প্রথমে যেখানে নার্সিংহোমে রাখানো হয়েছিল সেখানে প্রায় 6 দিন ছিলেন দাদিমা, কিন্তু ওখানে খুব একটা ভালো ট্রিটমেন্ট হয়নি। দাদিমা যখন ভালো থাকেন তখন এক ধরনের লুকটা। এখানে নার্সিংহোমে আছেন, প্রচুর খরচ হয়েছে, অথচ কিন্তু ভালো ট্রিটমেন্টটা সেভাবে কিন্তু হয়নি। যার ফলে রিলিজ করার পরে বাড়ি গিয়ে 2 দিন ভালো থাকার পরে আবারও কিন্তু অসুস্থ হয়ে পড়ে। পুনরায় আবারও অন্য ডাক্তার দেখানো হয়,
এবং ওনার নার্সিংহোমে আমরা কিন্তু অ্যাডমিট করাই। আমার প্রত্যেকটা দিন ভীষণ অক্লান্ত পরিশ্রমে কেটেছে। সংসারের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়ানো, দাদিমার দেখাশোনা, দাদিমার কাছে খাবার নিয়ে যাওয়া। বাড়িতে যেহেতু সকলে যাওয়া আসা একটা লেগেছিল, দাদিমাকে দেখতে আসার ব্যাপার ছিল অন্যান্য সকলের আর কি, তাদের যথারীতি রান্নাবান্না খাওয়ানো এবং দাদিমার কাছে যাওয়া। তার আগে যত ট্রিটমেন্টের সমস্ত যে পরীক্ষা নিরীক্ষাগুলো যেগুলো করতে হয়েছে ল্যাবে গিয়ে সেগুলো করানো সমস্তটাই, যার ফলে আমি কিন্তু ইউটিউবের কাজ রেগুলার করতে পারিনি এবং বন্ধুদের ভিডিও কিন্তু আমি সেভাবে দেখতে পারিনি। দাদিমা কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি গেছিলেন বলতে গেলে আমাদের বাড়িতে ছিলেন এবং ওনার বাবার বাড়িতে, মানে বিশেষ করে ভাইয়ের বাড়িতে কিছুদিন আর কি ছিলেন, যেহেতু ওখানে লোক সংখ্যা বেশি, একটু কেয়ার নিতে পারবে। সেখানে গিয়ে যেটা হলো, রাত্রিবেলায় হঠাৎ করে একাই উঠে টয়লেট যেতে গিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে যে অবস্থা হলো, প্রচুর ব্লিডিং হলো এবং 18খানা কিন্তু স্টিচ পড়েছে মাথায়। আমি শেয়ার করলাম সেটা। যথারীতি আবারও কিন্তু অসুস্থ হয়ে পড়লেন ভীষণভাবে, আবারও নার্সিংহোমে অ্যাডমিট করানো হলো। এবং এই যে এটা অন্য আর একটা নার্সিংহোম এবং ডাক্তারবাবু এতটাই ভালো, এতটাই দক্ষ, এখানে কিন্তু 3 জন রাখা হয়েছিল কেয়ার নেবার জন্য। 24 ঘন্টা তারা কিন্তু অ্যাটেনশান দিয়েছেন। 2 জন আয়া এবং 1 জন নার্স অক্লান্ত পরিশ্রম করেছে এবং টেক কেয়ার করেছে বিভিন্ন রকমভাবে। একজন মানে পরিষেবা আর কি, সেবিকাদের যে কতটা ভূমিকা থাকে একটা বিমর্ষ রোগীকে সুস্থ করে তোলার, এই ভিডিওটি কিন্তু একমাত্র নিদর্শন। তারা এই যে 3 জন 24 ঘন্টা কিন্তু একটা পেশেন্টকে দেখাশোনা করেছেন, বিভিন্ন রকমভাবে এন্টারটেনমেন্ট করেছে, ভালো কি করে রাখা যায়, ভালো কিভাবে তাদের পরিষেবা দেওয়া যায় সেগুলো কিন্তু তারা করেছে। আমরা অভিভূত তাদের পরিষেবা নিয়ে, আমাদের কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশই নেই। ভীষণ ভীষণ ভালো পরিষেবা দিয়েছে, আমরা ভীষণ খুশি। এখানে বিভিন্ন রকমভাবে দাদিমাকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য তারা এন্টারটেনমেন্ট করছে 3 জনে। খুব ভালো লেগেছে তাদের এই পরিষেবা। মাঝখানে ব্লাড নিতে হয়েছিল, প্লাজমা নিতে হয়েছিল এবং হসপিটালাইজডও করতে হয়েছিল নার্সিংহোম থেকে আবারও সেখানে ব্লাডটা দেবার জন্য, কারণ ডাক্তারবাবু তখন আউট অফ স্টেশন ছিলেন। দাদিমার জন্য একটু রান্না করে সফট যে পাবদা মাছ এবং সেদ্ধ, মূলত এটাই খেতে পারমিশন ছিল এবং খেতেও পারতো না, 2-1 বার নিয়ে জাস্ট আর খেতে পারতো না। তো এটা করে নিয়েও আমাকে যেতে হতো।
নাতনিটা বলবে আমার মাকে কেমন করে রেখেছো তোমরা, কেন করবে না, তখন আমি জবাব দিব। মুখটা কত তোমার গুলো করছো তুমি জানো? তারপর চুলটা আসে মনেই হচ্ছে না যে নানির বয়স হচ্ছে। ও তাই নাতনি গুলো কি কিন দেয় নাকি সুন্দর সুন্দর জিনিস? হ্যাঁ, কে লাভলি না শিখা না এই সরি শ্যামলি? নানি মনে হয় এত লাভলি দিরা শ্যামলি দিরা মাখিয়ে মাখিয়ে এত সুন্দর করে দিয়েছে তাই না? ও বাবা কি সুন্দর সুন্দর করে দিয়েছে। নানি কিন্তু দেখতে খুব সুন্দর। লাভলিতে খুব সুন্দর ছিল না আগে? তুমি না লাভলিতে খুব সুন্দর না ছোট থেকে? ছোট থাকি সুন্দর, ছোট থাকি সুন্দর। হ্যাঁ লাভলিদির মেয়ে তো ডক্টর। লাভলিদির মেয়েও খুব সুন্দর দেখতে, খুব ভালো ব্যবহার। মানুষের সাথে ভালো ব্যবহার হয়, সেটাই ব্যবহার করলে মানুষের সাথে ভালোবাসে। ভালো করে পাটা ঝুলিয়ে বসেন। নানি কি খাবেন আজ দুপুরে? ভাত কি দিয়ে? ডিম? নানি সব থেকে খেতে কি ভালো লাগে? ডিম? ডিম ভালো লাগে খেতে? সোজা হ্যাঁ বসেন, সোজা হ্যাঁ বসেন। পেছনে সরেন তো নানি একটু। হ্যাঁ একটু পেছনে সরে যান একটু। দাদিমা পড়ে যাবার সঙ্গে সঙ্গে ব্রেন স্ট্রোক হয়েছে এবং প্রতিনিয়ত প্রচুর পরিমাণে স্যালাইন, অক্সিজেন, ব্লাড, প্লাজমা, সেই সঙ্গে প্রচুর ইঞ্জেকশান শরীরে গেছে। হাতের কোনো এমন জায়গা নেই যে ইঞ্জেকশানের সুচ ফোটানো হয়নি, চ্যানেল করা হয়নি। উনি এই অবস্থায় 85 বছর বয়সে উনি জর্জরিত। আর যেহেতু ফ্যামিলির মানে প্রিয় সকলেই চলে গেছে একে একে করে পৃথিবী ছেড়ে, আমরা চাইনি দাদিমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে, এত তাড়াতাড়ি চলে যেতে পৃথিবী থেকে যায়নি। অক্লান্ত পরিশ্রমও করেছি, আমরা চেষ্টা করেছি। আল্লাহ হয়তো চেয়েছেন বলে এই অবস্থায় এখন পর্যন্ত এসেছেন। ওনার ব্রেন স্ট্রোকের ফলে আমি কিন্তু ভিডিও করছি। সিস্টার একটু এদিকে। হ্যাঁ মা একটু হাসো। হ্যাঁ এসো। আমরা কদিন পরে মনে হয় একটু এসেছিলাম তাই না? যেদিন হিমোগ্লোবিন 8 হয়েছিল সেদিন এসেছে দিদি। চলো নামিয়ে চলেন 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 আস্তে। হ্যাঁ একজন নিচে নামো, একজন নিচে স্ট্রেচারে করে ওঠাতে হয়েছিল। এই যে রিয়া সেন, রাইমা সেন সবাই একটু তাকাও। সিস্টার হ্যাঁ হ্যাঁ সবকিছু বলুন আস্তে আস্তে নিয়ে যাবে সেই ওর বাড়ি নিয়ে যাবে। না ওটা রেখে যাও, ঠিক আছে। ওই যে ফ্লাক্স বানিশটানি সেখানে রইলো ইউজ করতে না না ওগুলা নিচে কাছে দেখে সুন্দর ফোন করবেন। হ্যাঁ ফোনে ওদের সাথে কথা বলবেন।
ব্রেন স্ট্রোকের ফলে ওনার চলাফেরা, কথাবার্তা, একটা ট্যামারিং, একটা যে ভাবটা, সমস্তটা ভয়েস সমস্তটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে সেটা ওভারকাম করছে, অনেকটাই রিকভারি করেছে। ডক্টরের অক্লান্ত পরিশ্রম এবং এই যে 3 জন 24 ঘন্টা যে নার্সিংয়ের ফলে, এবং আমরা পরিবারের লোকরা যতটা সময় পেরেছি 100% দিয়েছি। আমি আর বোন, বিশেষ করে আমি এবং আমার মেজো বোন, যে ও একজন সাব ডিভিশন ইউথ অফিসার, নিজের অফিস অফ রেখে ছুটি নিয়ে দাদিমার জন্য যেটা করেছে সেটা বলার মতো না। আমরা 2 বোন সমস্ত রকম ডিসিশান নিয়েছি, এবং নার্সিংহোমের যে যত মানে খরচ আর কি, যেটা আমরা 2 বোন মিলে সেটা করেছি, এবং সমস্ত রকম দাদিমার বিষয়ে ডিসিশান আমরা 2 বোন নিয়েছি। এটা বলার অপেক্ষায় রাখে না। তো এই যে এমটি স্টোমাকে দিনের পর দিন এত মেডিসিন, এত ইঞ্জেকশন চলেছে, যার ফলে একটা আলসার গ্রো করেছিল, এবং টয়লেটের সঙ্গে সঙ্গে ব্লিডিং হচ্ছিল প্রচুর পরিমাণে বেশ কিছুদিন। তো সেটারও আলাদা করে ডক্টর সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেটা ট্রিটমেন্ট করেছেন, না হলে আরও মানে ক্রিটিক্যাল পজিশান ছিল, এবং হয়তো জানি না কি হতো এরপরে লাস্ট। তবে আমরা বিশ্বাস রেখেছি আল্লাহর উপর 100%, এবং তারপরে ডক্টরের উপর, এবং ডক্টরও সেক্ষেত্রে সাকসেস হয়েছে, এবং আমরা সবাই হ্যাপি ওনাকে এই যে বাড়িতে নিয়ে যেতে পেরে আর কি। ওনার যখন নিয়ে আসা হয়েছিল জাস্ট শরীরে খালি প্রাণটুকু ছিল, আর কিচ্ছু না। একেবারে দেখে মনে হচ্ছিল একটা অন্যরকম, যখন স্ট্রেচারে ছিল একদম অন্য ধরনের, জাস্ট শরীরের প্রাণটুকু ছিল, এবং সেটাও বোঝা যাচ্ছিল না যে শরীরের প্রাণ আছে। এই অবস্থায় আর কি বাড়ির লোকদের, বিশেষ করে আমার বোনের এবং আরও কয়েক বোনের আর কি, তো সকলেরই আমাদের খারাপ লাগছিল, ভীষণ মনটা খারাপ ছিল। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করে গেছি, এবং ওনাকে যে বাড়িতে নিয়ে আসতে পেরেছি সেটাতে আমরা ভীষণ এখন খুশি। কিছুদিন ভিডিও দিতে পারিনি, ভিডিও করিনি, ভালো লাগেনি এখন পর্যন্ত, মানে কথা বলতে ঠিক ফিল করছি আমি আর কি, ভালোভাবে ভয়েসটা দিতেও পারছি না, কথা বলতে পারছি না, যেহেতু দীর্ঘ বেশ কিছুদিন একটা ভীষণ বাজে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিলাম, ঠিক স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলাম না। সেটার রেশ এখনও থেকে গেছে, আমি ভিডিওতে ভালো কথাও বলতে পারছি না, এবং ইচ্ছেটাও করছে না। তো যে বন্ধুরা প্রতিনিয়ত কিছুটা সময় হলেও ভিডিও তোমরা দেখো, আর শেষ পর্যন্ত যারা দেখবে তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যার যতটুকু ভালো লাগবে সে ততটুকু দেখবে, কোনো অসুবিধে নেই, তোমরা স্কিপও করে যেতে পারো।